এই পর্বে আমি মদ কাকে বলে, মদের হরফ কয়টি, কী কী এবং মদের প্রকার নিয়ে আমি এমনভাবে আলোচনা করব যাতে করে আপনারা অত্যন্ত সহজে কম সময়ে মদ সংক্রান্ত নিয়ম কানুন জেনে নিতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বিশেষ করে আমার ছোট্ট সোনামণি বন্ধুগণ, আজকের এই পর্বে আমি তাজউইদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা নিয়ম, যার নাম হচ্ছে মদ, এই মদ নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, মদ কাকে বলে? মদের অর্থ হচ্ছে দীর্ঘ করা। আওয়াজটাকে দীর্ঘ করার নাম হচ্ছে মদ। আমরা যখন তিলাওয়াত করতে যাব তখন আমরা আওয়াজটাকে যখন দীর্ঘ করব তার নাম হচ্ছে মদ। আমি আজকের এই পর্বে আপনাদেরকে মদের হরফগুলি যাতে সহজে আয়ত্ত করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, মদের সম্পূর্ণ প্রকার নিয়ে আমি একটা চার্ট করেছি আপনাদের জন্য, অত্যন্ত সহজে আপনারা বুঝতে পারবেন। এই মদটা যখন আমরা পড়তে যাব, শিখতে যাব, তখন সর্বপ্রথম আমাদেরকে যেই মদটাকে জানতে হবে সেই মদটার নাম হচ্ছে মদ্দুল আসলি। এইটা মদটা হচ্ছে প্রধানত দুই প্রকার, মদ্দুল আসলি এবং মদ্দুল ফারঈ। তবে আজকের এই পর্বে আমি আপনাদেরকে মদ্দুল আসলি যেটা, সেটা মৌলিক মদ, সেই মৌলিক মদটাকে অত্যন্ত সহজে কিভাবে বোঝা যায় সেটা আমি আপনাদেরকে বিশেষ করে দেখাচ্ছি। প্রথমত মৌলিক মদ যেটা, মদ্দে আসলি যেটা বা মদ্দে তাবাঈ, সেটা হচ্ছে মদের হরফ মাত্র তিনটা, খুব একটা বেশি নয়, মাত্র তিনটা মদের হরফ। সেগুলি হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আলিফ খালি, তার ঠিক ডান পাশে থাকবে জবরওয়ালা হরফ। আলিফ খালি তার মানে হচ্ছে আলিফের উপর জবর থাকবে না, জের থাকবে না, দুই জবর থাকবে না, দুই জের থাকবে না, পেশ থাকবে না, দুই পেশ থাকবে না, ইত্যাদি থেকে কমপ্লিটলি আলিফটা যখন হবে খালি, তার ঠিক ডান পাশে থাকবে জবরওয়ালা হরফ। তার ডান পাশে যে কোনো একটা হরফ থাকতে পারে, বা থেকে শুরু করে ইয়া পর্যন্ত, যেই হরফ থাকুক না কেন সেই হরফের উপর থাকবে জবর। তাহলে এটা হবে মদের হরফ আলিফ। এই হলো একটা। তারপরে দুই নাম্বার হচ্ছে ওয়াও হরফের উপর থাকবে সুকুন। এই যে এটাকে আমরা সুকুন বা জজম বলে থাকি। এই সুকুন বা জজমটা আপনারা মাঝে মধ্যে এই আকৃতির পাবেন, মোবাইল, ট্যাবলেট ইত্যাদিতে যখন দেখবেন তখন এই আকৃতিতে পাবেন, অথবা এরকমের আকৃতিতে পাবেন। যেই আকৃতি হোক না কেন, আমরা যখন ওয়াও হরফের উপর পাব সুকুন, তার ঠিক আগের হরফ, ডান পাশের হরফের উপর যখন থাকবে পেশ, তখন এটা হবে মদের হরফ। তিন নাম্বার, ইয়া হরফের উপর থাকবে সুকুন বা জজম, তার ঠিক ডান পাশের হরফের নিচে থাকবে জের, এটা হলো মদের হরফ ইয়া। তাহলে আমরা জানতে পারলাম যে মৌলিক মদ, মদ্দুল আসলি, মৌলিক মদ হচ্ছে, মদের হরফ হচ্ছে তিনটা। আলিফ খালি, তার ডান পাশের হরফের উপর থাকবে জবর, ওয়াও সুকুন, তার ডান পাশের হরফের উপর থাকবে পেশ, ইয়া হরফের উপর থাকবে সুকুন বা জজম, তার ডান পাশের হরফের নিচে থাকবে জের। এই হলো মদের তিনটা হরফ। মনে রাখবেন, এই মদের তিনটা হরফ আমরা যখনই তিলাওয়াত করতে যাব সব সময় আমরা পাব। অত্যন্ত সহজ, আমি আপনাদেরকে যখন উদাহরণ দেব তখন আরও সহজে আপনারা বুঝতে পারবেন। এই মদের হরফগুলি উদাহরণে আমরা যখন যাচ্ছি তখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াও সাকিন, ওয়াও হরফের উপর সুকুন বা জজম আছে, ঠিক তার আগের ডান পাশের হরফ নুন, এই নুন হরফের উপর থাকলো পেশ। তাহলে এটা হয়ে গেল মদের হরফ ওয়াও।
এটাকে আমরা নু এভাবে পড়লাম, একটু লম্বা করলাম যেহেতু এখানে মদের হরফ। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইয়া হরফের উপর সুকুন বা জজম বা ইয়া সাকিন আমরা বলতে পারি, তার আগের হরফ হায়ের নিচে জের, তাহলে এখানে ইয়াটা হচ্ছে মদের হরফ। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আলিফ খালি, অর্থাৎ আলিফের সাথে জবর জের পেশ কোনো কিছু নাই, একদম খালি, তার ঠিক ডান পাশের হরফ হায়ের উপর আছে জবর, এটা হচ্ছে মদের হরফ। এই মদের মধ্যে আসলি যেটা মধ্যে তাবাঈ বা মধ্যে আসলি, মনে রাখবেন এটা 2 হরকত লম্বা হয়, এই যে 2 হরকত লম্বা হবে, তার চাইতে বেশি হবে না। আমি উদাহরণ দিচ্ছি কিভাবে কতটুকু লম্বা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নু হি হা, এখানে আমরা নু হি হা, এখানে আমরা এখানে লম্বা করছি না, আওয়াজটাকে দীর্ঘ করছি না, কারণ নুয়ের সাথে মদের হরফ নাই, এখানে হায়ের সাথে মদ হরফ না থাকার কারণে আমরা শুধু এটা হরকত দিয়ে আমরা যখন পড়লাম তখন এটাকে আমরা আওয়াজটাকে দীর্ঘ করব না। কিন্তু এগুলির সাথে যখন মদের হরফ আসবে তখন আমরা আওয়াজটাকে দীর্ঘ করব। কতটুকু দীর্ঘ করব মনে রাখবেন, মদ্দুল আসলি বা মদ্দে তাবেঈ এটা সবসময় 2 হরকত লম্বা হয়। তাহলে আমরা এই মদের উদাহরণে আমরা এভাবে পড়ব নু হি হা, 2 হরকত লম্বা হবে। এখন 2 হরকতটাকে আমরা কিভাবে কাউন্ট করব, কিভাবে আমরা আন্দাজ করব, আমি আপনাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি। 1 2 1 2 এভাবে গণতে যতটুকু সময় লাগে এভাবে আমরা আন্দাজ করতে পারি, নু হি হা, এভাবে হাতে আপনারা আঙ্গুল দিয়ে গনে একটা আন্দাজ করে নিতে পারেন। এই হলো মধ্যে আসলি মদের হরফ 3টা। তারপরে আমরা খারা জবর, খারাজের, উল্টা পেশ, এই 3টা চিহ্ন মদের হরফের মতো, মধ্যে আসলির মতো 2 হরকত লম্বা হবে, খারা জবর, খারাজের, উল্টা পেশ, এই হলো 3টা চিহ্ন। এই 3টা চিহ্ন মধ্যে আসলির মতো 2 হরকত লম্বা হবে, এগুলিকে আমরা মধ্যে তাবাঈ আমরা বলতে পারি। তাহলে আমরা মধ্যে আসলি কাহাকে বলে এবং এর হরফ কয়টা এবং কি কি আমরা এখন জেনে নিলাম। আমরা এখন কোরআনুল কারীম থেকে কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে আপনারা খুব সহজে মদের হরফগুলিকে তিলাওয়াতের মধ্যে পরিচয় করে নিতে পারেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি মদের হরফ ইয়া, ইয়া হরফের উপর এখানে আমরা দেখতে পাচ্ছি সুকুন, তার আগের হরফ মিমের নিচে জের, এই যে খারা জবরটাও মধ্যে তাবাঈ, এটা 2 হরকত লম্বা হবে। তারপরে এখানে আমরা আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি, ইয়া হরফের উপর সুকুন, তার ঠিক আগের হরফ হায়ের নিচে জের, এখানে মদের হরফ ইয়া। আমরা এখানেও মদের হরফ ইয়া, ইয়া সুকুন, তার আগের হরফ তালের নিচে জের, এটা হচ্ছে মদের উদাহরণ। এখানে আমরা আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি, এই যে দেখুন আলিফ, আলিফটা খালি, তার আগের হরফ ইয়ায়ের উপর জবর, এখানে 2 হরকত লম্বা হবে, ইয়াকা, এভাবে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তার আগে আমরা কিভাবে পরিচয় করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে একটা মদের হরফ, কিভাবে, এই যে দেখুন আলিফটা খালি, আলিফের সাথে জবর জের বা পেশ কোনো কিছু নাই, একদম খালি, তার ঠিক ডান পাশের হরফটা হচ্ছে রা, এই রায়ের উপর জবর, এখানে সিরা বলে 2 হরকত লম্বা হবে। আমরা একটা ওয়াওয়ের উদাহরণ দেখে নেই। এই যে এখানে ওয়াও সুকুন,
তার ঠিক ডান পাশের হরফ দাদ এর উপর পেশ। এখানে মাগদু, এখানে মদের হরফ ওয়াও 2 হরকত লম্বা হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে মদের হরফগুলিকে পরিচয় করতে হয়। আমরা এই 3টা হরফ এবং 3টা চিহ্ন যেখানে পাব সেখানে আমরা 2 হরকত লম্বা করব। এখন প্রশ্ন হলো 2 হরকতের বেশি কখন হবে? মদ্দে আসলি, মদের 3টা হরফ এবং 3টা চিহ্ন যখন আমরা পাবো 2 হরকতের বেশি লম্বা করব না, কিন্তু যখন লম্বা করব তখন তার পিছনে একটা কারণ থাকবে। এই কারণগুলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কারণটা কি? আমরা আগে আমি বলেছি যে প্রধানত মদ হচ্ছে 2 প্রকার। সেটা হচ্ছে মদ্দুল আসলি বা মদ্দে আসলি বা মদ্দে তাবেঈ, এই হচ্ছে একটা প্রকার। আর তারপরের প্রধান আরেকটা প্রকার হচ্ছে মদ্দুল ফারঈ। এই মদ্দে ফারঈ এটা কিন্তু মৌলিক মদ, মদ্দে আসলির উপর ভিত্তি করে মদ্দে ফারঈ হয়। মদ্দে আসলির সাথে যখন একটা কারণ সংযুক্ত হয়, কারণ পাওয়া যাবে, তখন মদ্দে ফারঈতে চলে যাবে। কারণগুলি কি কি? এই কারণগুলি হচ্ছে মদ্দে আসলির সাথে যখন হামজা চলে আসবে, মদ্দে আসলি বা মদ্দে তাবেঈ 3টা হরফ 3টা চিহ্নের পরে যখন আমরা হামজা পাবো তখন এটা মদ্দে ফারঈতে চলে যাবে। তারপরে মদ্দে আসলির পরে যখন সুকুন অথবা জজমওয়ালা হরফ পাবো, সুকুন বা জজমওয়ালা হরফ যখন আমরা পাবো, তাসদিদওয়ালা হরফ যখন পাবো, তখন এটা মদ্দে ফারঈতে চলে যাবে। আর মদ্দে ফারঈতে যখন চলে যাবে তখন আমরা মদ্দে ফারঈর আরও কতটা প্রকার আছে, সেই প্রকারগুলি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রকারগুলির নাম এবং সংজ্ঞা নিয়ে আলাদা পর্ব করে আমি আলোচনা করব। তবে আপনাদেরকে খুব সহজ করে মদ্দে ফারঈ কখন হবে এবং তাকে কিভাবে অত্যন্ত সহজে পরিচয় করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে রাখবেন, এই পদ্ধতিটা মনে রাখলে আপনারা খুব সহজে পরিচয় করে নিতে পারবেন। সেই পদ্ধতিটা হচ্ছে, আমরা আগে জানলাম মদ্দুল আসলি আলিফ খালি, তার ডান পাশে জবর, অর্থাৎ আলিফ ওয়াও ইয়া, এই 3টা মদের হরফ এবং 3টা মদের চিহ্ন, খারা জবর খারাজের উল্টা পেশ, এই হলো সর্বমোট 6টা। 3টা হরফ 3টা চিহ্ন। এই 3টা হরফ এবং 3টা চিহ্ন থেকে কোনো একটার পরে আপনারা যখন হামজা পাবেন তখন এটা মদ্দে ফারঈ হবে। যখনই আপনারা হামজা পাবেন তখন সেটাকে আপনারা আর 2 হরকত লম্বা করবেন না, সেটা 4 থেকে 5 হরকত লম্বা করবেন। তার কারণ হচ্ছে সেটা মদ্দে ফারঈতে চলে গেল। আর হামজা যখন আমরা পাবো মদের কোনো একটা হরফের পরে, তখন সেটা মদ্দে ফারঈ, কিন্তু তারপরে নাম আছে মদ্দে মুত্তাসিল, মুনফাসিল, সিলা আল কুবরা ইত্যাদি নাম আপনারা জানবেন বা মুখস্থ করবেন আরও অ্যাডভান্স লেভেলে যখন যাবেন। কিন্তু প্রাথমিকভাবে শুধু এই কথাটাই মনে রাখবেন যে মদের কোনো একটা হরফের পরে যখন হামজা পাবো তখন আমরা 4 থেকে 5 হরকত লম্বা করব। এবং সেই সাথে আপনারা এই যে চিহ্ন, এই চিহ্নটা আপনারা দেখতে পাবেন। সুতরাং হামজা আসলে আমরা 4 থেকে 5 হরকত লম্বা করব। আর মদের এই 3টা হরফ 3টা চিহ্নের পরে যদি আমরা তাসদিদওয়ালা হরফ যদি পাই তাহলে সেটাকে আমরা 6 হরকত লম্বা করব। সুকুনওয়ালা বা জজমওয়ালা হরফ যখন পাবো মদের ঠিক হরফের পরে, তখন আমরা এটাকে 6 হরকত লম্বা করব। এগুলির আলাদা নাম আছে, নামগুলি আপনারা ইনশাআল্লাহ পরবর্তীতে জানবেন। কিন্তু প্রাথমিকভাবে শুধু এই কথাটাই যদি আপনারা জেনে রাখেন যে মদের হরফের পরে যদি হামজা আসে তাহলে 4 থেকে 5 হরকত লম্বা করব,
তাসদিদওয়ালা হরফ আসলে 6 হরকত লম্বা করব, জজমওয়ালা হরফ আসলে 6 হরকত লম্বা করব। জজমওয়ালা হরফের ব্যাপারে আরও একটু বলার আছে, যদি সেটা মদ্দুল আরিদ লি সকন হয় তাহলে একটু ভিন্ন হবে, সে ব্যাপারে আলাদা পর্বে আলোচনা করব। প্রাথমিকভাবে এই বিষয়টা মাথায় রাখলে ইনশাআল্লাহ মদের বিষয়টা আপনারা সঠিকভাবে আদায় করতে পারবেন। আমি এখন আপনাদেরকে মদ্দুল ফরঈর কয়েকটা উদাহরণ দেখাচ্ছি। আমি আগে বলেছি, এই যে এখানে একটা উদাহরণ দেখুন। আমি আগে বলেছি আপনাদেরকে যে মদের 3টা হরফ থেকে বা 3টা চিহ্ন থেকে কোনো একটার পরে যদি তাসদিদওয়ালা হরফ আসে তাহলে সেটা 6 হরকত লম্বা করতে হবে। এই যে দেখুন মদের হরফ এখানে আলিফ, আলিফের ঠিক পরেই বাম পাশে, মনে রাখবেন মদের হরফের যে কোনো একটার পরে হামজা, তাসদিদওয়ালা হরফ, জজমওয়ালা, সুকুনওয়ালা হরফ আসবে বাম পাশে, ডান পাশে নয়। বাম পাশে যখন আসবে তখন আমরা এটাকে মদ্দুল ফরঈতে নিয়ে যাব, অর্থাৎ সেখানে 4, 5 বা 6 হরকত লম্বা হবে। এখানে মদের হরফ আলিফ, তার ঠিক পরে বাম পাশে তাসদিদওয়ালা হরফ এসেছে, এজন্য এটা অতিরিক্ত লম্বা হবে, 6 হরকত লম্বা হবে। এই জন্য আমরা যখন সূরাতুল ফাতিহার এই আয়াত যখন পড়ি তখন আমরা অতিরিক্ত লম্বা করি এইভাবে, বিসমিল্লাহির রাহমানির রাহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দল্লিন বলে 6 হরকত আমরা লম্বা করব। আমরা হাতে এভাবে আমরা একটা আন্দাজ করে নিতে পারি, ওয়ালাদ-দাল্লিন। এই হলো একটা উদাহরণ মদ্দুল ফরঈর। আরেকটা উদাহরণ, আরও কয়েকটা উদাহরণ আমরা দেখে নেই। যেমন এই যে আরেকটা উদাহরণ আমরা দেখে নেই, এখানে মদ্দে আসলি হচ্ছে এই যে আলিফ, মদ্দে আসলি, কিন্তু তার ঠিক পরেই হামজা এসেছে, এজন্য এটা মদ্দে ফরঈ হয়েছে। মনে রাখবেন একটা হামজার আকৃতিটা এরকমের থাকতে পারে অথবা এই যে আকৃতির হামজা থাকতে পারে। এটা হামজা নিয়ে অনেক সময় কেউ কেউ হয়তো একটু সন্দেহের মধ্যে থাকতে পারেন। এই হচ্ছে একটা আকৃতির হামজা, আরেকটা হচ্ছে এই। এটা যখন খালি থাকবে তখন এটা আলিফ, আর এটার সাথে যখন জবর, জের, পেশ ইত্যাদি থেকে কোনো একটা যখন এই আলিফের সাথে যাবে তখন এটাকে আমরা হামজা বলি। সুতরাং এখানে মদের হরফ আলিফের পরেই হামজা এসেছে, এই জন্য এটা মদ্দুল ফরঈ। এটার একটা নাম আছে অবশ্য, নামগুলি আমরা পরে জানব, কিন্তু আপাতত মদের হরফের পরেই হামজা আসলে মদ্দে ফরঈ হয়, এটা 4 থেকে 5 হরকত লম্বা হবে। এই যে দেখুন আরেকটা উদাহরণ, এই যে দেখুন এখানেও মদের হরফের পরে হামজা এসেছে। কিভাবে? এই যে খারা জবরের পরেই হামজা এসেছে, এই জন্য এটা মদ্দুল ফরঈ 4 থেকে 5 হরকত লম্বা হবে। এটাও সমান। এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছি আমরা, মদের হরফ আলিফ, এই যে আলিফ, তার ঠিক পরেই হামজা এসেছে, এই জন্য এটাকে আমরা অতিরিক্ত লম্বা করব, এটাকে মদ্দুল ফরঈ বলা হয়। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা মদের বিষয়টা বুঝতে পেরেছেন। মদটা আপনাদেরকে প্রথমে জানতে হবে মদ্দুল আসলি কাহাকে বলে। এটা না জানলে কিন্তু মদ্দুল ফরঈটা বুঝতে সমস্যা হবে। সুতরাং মদ্দুল আসলিটা জেনে নিলেই সব সমস্যাটা সমাধান অত্যন্ত সহজে হয়ে যাবে। মাশাআল্লাহ, সম্মানিত দর্শক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা মদের হরফ কয়টি এবং কী কী এবং মদের প্রকার সম্পর্কে আশা করি আপনাদের একটা ধারণা হয়েছে।
ইনশাআল্লাহ আগামী পর্বগুলিতে মদের আরও প্রকার নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সেই পর্বগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করব। তার আগে এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, তাহলে অন্যান্যদের সাথে শেয়ার করবেন, যাতে করে অন্যান্যরাও এই মদের গুরুত্বপূর্ণ তাজউদের এই গুরুত্বপূর্ণ নিয়ম কানুনগুলি তারা জানতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, হেফাজতে থাকুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।